প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ 11 অধ্যায় এবং 12 অধ্যায়। ইসরায়েলের রাজপথে দাউদের অভিষেক। একদিন ইসরায়েলের সমস্ত লোকেরা হেব্রন নগরের দাউদের কাছে সমবেত হলো। তারা তাকে বলল, দেখুন, রক্তের সম্পর্কে আমরা তো আপনার আপনজন। এর অনেক আগে শোলে রাজত্ব করার সময় আপনি তো ইসরায়েলের যত রণ অভিযান পরিচালনা করতেন। তাছাড়া আপনার ঈশ্বর ভগবান তো আপনাকে বলেইছেন, তুমি হবে আমার জাতি ইসরায়েলের গণপালক, তুমি হবে আমার জাতি ইসরায়েলের শাসক। সেদিন ইসরায়েলের সমস্ত প্রবীণীরা হেব্রন নগরের রাজার কাছে এসেছিলেন। তখন এই হেব্রনি রাজা দাউদ ভগবানকে সাক্ষী রেখে তাদের সঙ্গে একটি চুক্তি করলেন, আর তারা তখন দাউদকে ইসরায়েলের রাজপথে অভিষিক্ত করলেন। এইভাবে পূর্ণ হলো সামুয়েলের মুখ দিয়ে উচ্চারিত ভগবানের সেই বাণী। দাউদ এবার সমস্ত ইসরায়েলীয়দের সঙ্গে নিয়ে রওনা হলেন জেরুজালেমের দিকে। তখন ওই শহরটির নাম ছিল জেবুস। সেখানে থাকতো স্থানীয় অধিবাসী জেবুসিয়ারা। জেবুসের অধিবাসীরা তখন দাউদকে বলল, তুমি এখানে কোনোদিনও ঢুকতে পারবে না। দাউদ কিন্তু সিয়নের দুর্গটি দখল করে নিলেন। এই সিয়নকে এই এখন দাউদ নগরী বলা হয়। দাউদ বলেছিলেন, যে সবার আগে গিয়ে জেবুসীয়দের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে সেই প্রধান সেনানায়ক হবে। সেদিন সেরুয়ার পুত্র জোয়াবি সবার আগে ওপরে গিয়ে পৌঁছেছিল, তাই তিনি তখন সেনাপ্রধান হলেন। দাউদ এবার দুর্গটির মধ্যে বাস করতে লাগলেন, তাই তো সেটির নাম রাখা হলো দাউদ নগরী। সেই সময় মিল্লো থেকে শুরু করে আশেপাশের নানা কিছু গেঁথে তুলে দেওয়া দাউদ নগরীর 4 সীমানা আরো সুরক্ষিত করলেন। এদিকে জোয়াব নগরীর বাকি অংশটি মেরামত করার কাজ সেরে ফেললেন। দাউদের প্রভাব প্রতিপত্তি দিন দিন বেড়ে যেতে লাগলো, কেননা তার নিত্য সহায় ছিলেন বিশ্বপতি স্বয়ং ভগবান। দাউদের যে প্রধান বীরযোদ্ধারা সমস্ত দাউদের ইসরায়েলীদের সঙ্গে তার রাজ্যে তাকে দৃঢ় সমর্থন জানিয়ে তাকে ভগবানের প্রতিশ্রুতি মতো সমগ্র ইসরায়েলের রাজা হয়ে উঠতে সাহায্য করেছিলেন, এবার তাদেরই কথা বলছি। দাউদের সেই বীরযোদ্ধাদের নাম তালিকা হলো এই: হাকমনির পুত্র জাসোয়াবেয়াম, তিনি দলপতি ছিলেন। তিনি এক সময় 300 জন শত্রুর বিরুদ্ধে নিজের বর্ষা চালিয়ে তাদের সবাইকে হত্যা করেছিলেন। তারপরে ছিলেন আহিও দোদার পুত্র এলেয়াজার, তিনি সেই 3 জন বিশিষ্ট যোদ্ধার একজন ছিলেন। ফিলিস্তিনরা যখন পাস দামিমে যুদ্ধ করতে সমবেত হয়েছিল, তখন তিনি সেখানে দাউদের সঙ্গেই ছিলেন। সেখানে ছিল ফসলে ভরা একটি জবের ক্ষেত। এক সময় অন্যান্য ইসরায়েলীয় সৈন্যরা ফিলিস্তিনদের ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু তারা দুজনে তখন সেই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তা শত্রুদের হাত থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত ফিলিস্তিনদের পরাস্ত করলেন তারা। এইভাবে ভগবান এক মহাবিজয় ঘটালেন। একদিন ফিলিস্তিনদের একটি সৈন্যদল যখন রেফিয়দের উপত্যকায় এসে তাঁবু ফেলেছিল, তখন ইসরায়েলের 30 জন সৈন্যপ্রধানের 3 জন সেই গিরিশৈলে দাউদের কাছে আদুল্লাম গুহায় নেমে এলেন। সেই সময় দাউদ সেই সুরক্ষিত গুহাতে ছিলেন। এদিকে বেথলেহেমে তখন ফিলিস্তিন সৈন্যদের একটি ঘাঁটি ছিল। দাউদকে হঠাৎ এক প্রবল ইচ্ছা পেয়ে বসলো। তিনি বললেন, আহা, বেথলেহেমের নগরদ্বারের কাছে যে কুয়োটি রয়েছে, কেউ যদি সেখান থেকে জল এনে আমাকে খাওয়াতে পারত। সেই 3 জন তখন ফিলিস্তিনদের সেনাচাউনি পেরিয়ে গিয়ে বেথলেহেমের নগরদ্বারের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে তা নিয়ে এলেন, কিন্তু দাউদ তা খেতে রাজি হলেন না। তিনি তো ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে মাটিতে ঠেলে দিলেন। তিনি বললেন, ঈশ্বর করুন, এমন জল আমি যেন কখনো না খাই। যারা ওইভাবে নিজেদের প্রাণ বিপন্ন করেছিল, এই জল বলতে গেলেন তাদেরই রক্ত, আমি কি তা খেতে পারি? তারা তো প্রাণের ঝুঁকি নিয়ে ওই জল এনেছিল, তাই তিনি তা খেতে রাজি হলেন না। ওই 3 জন বীরযোদ্ধা তো এমনই সব কাজ করেছিলেন। জোয়াবের ভাই আবিসাই ওই অন্য 3 জন যোদ্ধার মধ্যে প্রধান ছিলেন। তিনি একদিন 300 জন শত্রুর বিরুদ্ধে বর্ষা চালিয়ে তাদের হত্যা করেছিলেন। ওই 3 জনের মধ্যে তার বিশেষ নামডাক ছিল। ওই 3 জনের মধ্যে তার মর্যাদা অন্য 2 জনের তুলনায় বেশি ছিল বলেই তিনি তাদের প্রধান হয়েছিলেন, কিন্তু তিনি আগে উল্লেখিত সেই 3 জনের সমকক্ষ হতে পারেননি। বেনায়া কাবসেল নগরের জেহাদা নামে এমনই সাহসী একজনের পুত্র ছিলেন, যিনি বহু বীরত্বের কাজ করেছিলেন। বেনায়া নিজে মোয়াবী ও আবিয়েলের 2 পুত্রকে হত্যা করেছিলেন। তাছাড়া তিনি এক তুষার ঝরা দিনে সিংহের গর্তে নেমে একটা সিংহ মেরেছিলেন। তার উপর আবার তিনি 5 হাত লম্বা বিশাল শরীর এক মিশরীয়কে হত্যা করেছিলেন। সেই মিশরীয়দের হাতে ছিল এমনই একটা বর্ষা, দেখতে যা তাঁতির নরাজের মতো। বেনায়া কিন্তু একটা লাঠি সঙ্গে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মিশরীর হাতে থেকে বর্ষাটা ছিনিয়ে নিয়ে ওই বর্ষাটা দিয়ে তাকে হত্যা করেছিলেন। জেহাদের পুত্র বেনায়া এমন সবই কাজই করেছিলেন। ওই 3 জন যোদ্ধার মধ্যে তার বিশেষ নামডাক ছিল। সেই বিশিষ্ট 30 জন যোদ্ধার তুলনায় তার বেশি মর্যাদা ছিল বটে, কিন্তু তিনি আগে উল্লেখিত সেই 3 জনের সমকক্ষ হতে পারেননি। দাউদ নিজে দেহরক্ষী দলের দায়িত্বভার তারই হাতে দিয়েছিলেন। তাছাড়া বিশেষ সাহসী এই যোদ্ধারা ও ছিলেন জোয়াবের ভাই আসাহেল, বেথলেহেমের লোক দোদার পুত্র এলাহানান, হারারের লোক সামোদ, পেরনের লোক হেলেস, তোকেয়ারের লোক ইকেসের পুত্র ইরা, আনাথোতের লোক আবিয়েজের, হুসার লোক সিবেক খায়, আহিয়দ ইলাই,
নেতোফাথীয় মাহারায়, নেতোফাথীয় বায়ারান পুত্র হেলেদ, বেঞ্জামিন গোষ্ঠীর নগর গিবেয়ার লোক রিবাইয়ের পুত্র ইথাই, পিরাথনের লোক বেনায়া, নাহালের গায়াজের লোক হুরাই, বেত আরাবার লোক আবিয়েল, বাহারুমের লোক আজমাবত, সায়ালনবুনের লোক এলেয়ারা, গিজনের লোক হাসামের পুত্রেরা, হারানের লোক সাগের পুত্র জোনাথান, হারানের লোক সাকারের পুত্র আহাইয়াম, উরের পুত্র এফিলাল, মিখানের লোক হেপের, পেলনের লোক আহিয়া, কার্মেনের লোক হেসরো, এসবাইয়ের পুত্র নায়ারাই, নাথানের ভাই জোয়েল, হাগরির পুত্র মিভার, আমনীয় সেলেক, পেরতের লোক নাহারাই। ইনি ছিলেন সেবুয়ার পুত্র জোয়াবের অস্ত্রবাহক, ইত্রীয় ইরা, ইত্রীয় গারেব, হিতীয় উরীয়, আহলাইয়ের পুত্র জাবাদ, রুবেন গোষ্ঠীর লোক সিজার পুত্র আদিনা, ইনি রুবেন গোষ্ঠীর সেনাপ্রধান ছিলেন। তার সঙ্গে ছিল অন্য 30 জন। মায়াকার পুত্র হানান, মিতনার লোক জোসেফাত, আস্তারত নগরের লোক উজ্জিয়া, আরের নগরের লোক হোতামের 2 পুত্র সামা ও জেইল, সিমরির পুত্র জেদিয়লের এবং তার ভাই কিসের লোক জোহা, মাইভার লোক এলিয়েল, এলি নামে 2 পুত্র জেডিবাই ও জোসেফিয়া, মেরিয়া ইনমা, এলিয়েল ওবেদ এবং সোবার লোক জায়াসিয়েল। দাউদ তখনও কিসের পুত্র শোলের ভয়ে দূরে দূরে থাকছিলেন। সেই সময় যারা সিগলাগ নগরে এসে তার দলে যোগ দিয়েছিলেন, এবার তাদেরই কথা বলছি। তারা সেই বীরযোদ্ধাদের মধ্যে ছিলেন যারা তখন যুদ্ধের সময় দাউদকে সাহায্য করেছিলেন। তারা ছিলেন তীরন্দাজ, তার সমানভাবে ডান হাতে বাঁ হাতে 2 হাতে ভেঙে দিয়ে পাথর ছুঁড়ে মারতে পারতেন এবং ধনুক দিয়ে তীর ছুঁড়তে পারতেন। তারা ছিলেন বেঞ্জামিন গোষ্ঠীর মানুষ, শোলের গোষ্ঠী ভাই। তাদের দলপতি ছিলেন আহিয়েজের আর জয়াস, এরা দুজনে গিবেয়ার নগরের লোক সেমেয়ার পুত্র ছিলেন। তাছাড়া ছিলেন আজমাভেতের পুত্র জেজিয়েল ও পেলেদ, বেরাখা এবং আনাথোত নগরের জেহু, গিবিয়ন নগরে ইসমায়া। ইনি সেই বিশিষ্ট 30 জনের অন্যতম বীরযোদ্ধা ছিলেন। তাদের প্রধান ছিলেন জেরিমিয়া, জাহাজিয়েল, জেহানান এবং গেদেরা নগরের লোক জোজাবাদ, এলুজাই, জেরিমোত, বেয়ালিয়া, সেমারিয়া এবং হারফিও, সেফাতিয়া, এলাকানা, ইসেসিয়া, আজারের, জোয়েলের ও জাসোবেয়াম। এরা ছিলেন কোরাহ বংশের মানুষ। তাছাড়াও ছিলেন গেদর নগরের লোক জেরাহামের পুত্র জোয়েলা ও জেবেদিয়া। গাদ গোষ্ঠীর লোকেদের মধ্যে যারা একসময় নিজেদের গোষ্ঠী ছেড়ে দাউদের কাছে মরুপ্রান্তরের সেই সুরক্ষিত জায়গাটিতে চলে এসেছিলেন, তারা ছিলেন সাহসী যোদ্ধা, ছিলেন যুদ্ধে নিপুণ মানুষ, ঢাল ও বর্ষা ব্যবহারে সুদক্ষ ছিলেন তারা। দেখতে তারা ছিলেন সিংহেরই মতো ভয়ঙ্কর মানুষ, পার্বত্য হরিণীর মতো ক্ষিপ্রগতি মানুষ ছিলেন তারা। তাদের দলে সবার উপর ছিলেন এজের, তারপর ওবাদিয়া, তারপর এলিয়াব, তারপর মিসোমান্না, তারপর জেরেমিয়া, তারপর আত্তাই, তারপর এলিয়েল, তারপর জোহানান, তারপর এলাজাবাদ, তারপর জেরেমিয়াম, তারপর মাকবান্নাই। এরা সবাই ছিলেন গাদ গোষ্ঠীর মানুষ, সেই গোষ্ঠীর সেনানায়ক। এদের মধ্যে যোদ্ধা হিসেবে সবচেয়ে সাধারণ ছিলেন যিনি একাই, তিনি তো ছিলেন 100 যোদ্ধার সমান। আর যিনি সবচেয়ে অসাধারণ ছিলেন, একাই ছিলেন তিনি 1000 যোদ্ধার সমান। বছরের প্রথম মার্চে জর্ডনের জলে যে সময় কুল ছাপিয়ে যায়, এরা তো সেই সময় নদী পার হয়। পূর্ব ও পশ্চিম উপত্যকা এলাকার সমস্ত মানুষকে হারিয়ে দিয়েছিলেন। একদিন বেঞ্জামিন ও যোদ্ধা গোষ্ঠীর কয়েকজন ব্যক্তি দাউদের সেই সুরক্ষিত জায়গায় এসেছিলেন। দাউদ তখন তাদের সঙ্গে দেখা করতে বেরিয়ে এসে তাদের বললেন, তোমরা যদি বন্ধুর মনোভাব ভেঙে আমাকে সাহায্য করবার জন্য এখানে এসে থাকো, তাহলে তোমাদের সাদরে বরণ করে নিচ্ছি। তবে আমি কোনো অন্যায় না করা সত্ত্বেও তোমরা যদি বিশ্বাসঘাতকতা করে আমার শত্রুদের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য এখানে এসে থাকো, তাহলে কিন্তু আমাদের ব্যক্তিপুরুষদের ঈশ্বর যিনি, তিনি ব্যাপারটা দেখুন এবং উচিত বিচার করুন। সেই সময় আমাসাই পরে, যিনি সে বিশিষ্ট 30 জনের প্রধান হয়েছিলেন, তিনি বিশেষ আত্মিক প্রেরণায় আবিষ্ট হলেন। তিনি বলে উঠলেন, দাউদ আপনারই লোক, শুনুন, জেসের পুত্র আমরা আপনারই দলের লোক। মঙ্গল হোক, আপনার মঙ্গল হোক এবং যারা আপনাকে সাহায্য করে তাদের মঙ্গল হোক, কারণ আপনার সহায় তো রয়েছে স্বয়ং আপনার ঈশ্বর। তখন দাউদ তাদের স্বাগত জানালেন, তার সৈন্যদের দলপতি করে তুললেন। এক সময় দাউদ যখন ফিলিস্তিনদের সঙ্গে মিলিত হয়ে শোলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, তখন মানুষের গোষ্ঠীর কয়েকজন এসে দাউদের দলে যোগ দিলেন। অবশ্য তাতে ফিলিস্তিনদের কোনো সুবিধা হলো না, কেননা পরামর্শ করার পর ফিলিস্তিনদের নৃপতিরা দাউদকে ফেরত পাঠালেন। তারা বললেন, ও তো পরে আমাদের ছিন্ন মুন্ডগুলি নিয়ে আবার তার প্রভু শোলের দলে গিয়ে ভিড়বে, আর তার জন্য তো আমাদের মাথারই দাম দিতে হবে। এরপর দাউদ যখন সিগলাগে গেলেন, তখন মানাসে গোষ্ঠীর ওই কয়েকজন তার দলে যোগ দিতে এলেন। আদনা, জোজাবাদ,
জেদিয়ালের, মিখেল, জোদাবাদ, এলিহু আর সিলেথাই। এরা মানাসে গোষ্ঠীর সহস্পতি ছিলেন। এরা তখন দাউদকে সেই হানানদারদের বিরুদ্ধে যুদ্ধ করতে খুবই সাহায্য করেছিলেন, কেননা এরা সবাই সাহসী যোদ্ধা ছিলেন। এরা তার সৈন্যদলে অধিনায়ক হয়ে উঠলেন। আসলে সেই সময় দিনের পর দিন কিছু কিছু লোক দাউদকে সাহায্য করার জন্য তার কাছে আসতে লাগলো। তাদের শেষ পর্যন্ত তার বাহিনী হয়ে উঠলো ঈশ্বরের আপন বাহিনীর মতোই বিশাল এক বাহিনী। ভগবানের বাণী সত্য করে যে বিভিন্ন দলের লোকেরা আরো সজ্জিত হয়ে শৌলের রাজ্যে দাউদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে হেব্রনে দাউদের কাছে এসেছিল, সেই বিভিন্ন দলের লোক সংখ্যাই হলো এই যে: জুদা গোষ্ঠীর ঢাল ও বর্ষাধরী 6,800 লোক ছিল, এরা সবাই রণসজ্জিত ছিল। সিমিয়ন গোষ্ঠীর 7,100 সাহসী যোদ্ধা ছিল। লেবি গোষ্ঠীর 4,600 লোক ছিল। তাছাড়া জেহোয়াদা আরন গোত্রের প্রধান ছিলেন, তিনিও সেখানে ছিলেন। তার দলে ছিল 3,700 লোক। সেই তরুণ সাহসী যোদ্ধা সাদক এবং তার বংশের ভাইজন সেনানায়ক ও সেখানে ছিলেন। বেঞ্জামিন গোষ্ঠীর 3,000 লোক ছিল। এরা শৌলের গোষ্ঠী ভাই ছিল। তখন পর্যন্ত এদের বেশিরভাগ লোক শৌল বংশের প্রতি অনুগত থেকেছিল। এফ্রাইম গোষ্ঠীর 20,800 লোক ছিল। এরা সকলে সাহসী যোদ্ধা, নিজেদের বংশের বেশ নামী মানুষ ছিল। মানাসের সেই অর্ধেক গোষ্ঠীর 18,000 লোক ছিল। এদের প্রত্যেকের নাম ধরে ডেকে বেছে নেওয়া হয়েছিল, যাতে এরা এদের দাউদকে রাজপথে বসানোর কাজে অংশ নেয়। ইসাখার গোষ্ঠীর এমন এক দল লোক ছিল, যারা কোনো কোনো সময় উপযুক্ত ইসরায়েলের কখন কি করা উচিত সে কি কথা ঠিক বুঝে নিতে পারত। তাদের 200 জন প্রধান ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। গোষ্ঠীর অন্য সবাই তাদের কথা মানতে চাইত। জাবুলন গোষ্ঠীর 50,000 লোক ছিল। তারা ছিল রণ অভিযানে যাবার যোগ্য মানুষ। যুদ্ধের সব রকম অস্ত্র চাচন সামর্থ্য তাদের ছিল। দাউদের প্রতি তাদের পুরোপুরি আন্তরিক সমর্থন ছিল। নাফতালি গোষ্ঠীর 1,000 প্রধান ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিল ঢাল ও বল্লমধারী 37,000 লোক। দান গোষ্ঠীর 28,600 লোক ছিল। তাদের সবারই যুদ্ধ করার সামর্থ্য ছিল। আসের গোষ্ঠীর 40,000 লোক ছিল। তারা ছিল রণ অভিযানে যাবার যোগ্য মানুষ। যুদ্ধ করার সামর্থ্যে তাদের ছিল। আর জটন নদীর ওপার থেকে রুবেন গোষ্ঠী, গাদ গোষ্ঠী ও মানাসের অর্ধেক গোষ্ঠীর 1,20,000 লোক ছিল। তারা সঙ্গে করে এনেছিল সব রকম যুদ্ধ অস্ত্র। সম্মিলিতভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত ওই সমস্ত যোদ্ধা এই একই ইচ্ছা নিয়ে হেব্রনে এসেছিল যে তারা দাউদকে গোটা ইসরায়েলের রাজপথে প্রতিষ্ঠিত করবে। ইসরায়েলের অন্য সমস্ত মানুষও তখন একপ্রাণ হয়ে চাইছিল দাউদকে রাজা করা হোক। 3 দিন ধরে সকলেই সেখানে দাউদের সঙ্গে থেকে গেল এবং খাওয়া দাওয়া করলো। তাদের স্বজাতি ভাইয়েরাই তাদের সব খাবারের ব্যবস্থা করেছিল। চারপাশে এলাকার লোকেরাও, এমনকি সুদূর ইসাখার, জেবুলন ও নাফতালি এলাকার লোকেরাও গাধা, উট, খচ্চর বা বলদের পিঠে চাপিয়ে তাদের কাছে তখন খাবার নিয়ে এলো। প্রচুর ময়দা, মোরগ, আঞ্জির ও মোরগ, কিশমিশ, সুরা, তেল আর সেই সঙ্গে ছোট বড় কত গবাদি পশু নিয়ে এলো। তারা ইসরায়েল দেশ জুড়ে তো তখন কি আনন্দ! প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 13 অধ্যায়, 13 থেকে 25 পদ। ঐশ বাণী যে তুচ্ছ করে সে ডেকে আনে নিজের বিনাশ। ঐশ আদেশ যে মান্য করে সে কিন্তু পুরস্কার পাবে। প্রাজ্ঞ মানুষের শিক্ষা যেন জীবন নির্ঝর, তা মৃত্যুর শত ফাঁক থেকে মানুষকে বাঁচাতে শেখায়। সদ্বুদ্ধি মানুষকে সকলের অনুগ্রহ ভাজন করে তোলে। অবিশ্বস্ত মানুষের পথ কিন্তু দুর্গমই হয়। সাবধানী মানুষ মাত্রই বুঝে সুঝে কাজ করে, কিন্তু নির্বোধ মানুষ তার নির্বুদ্ধিতা সকলের সামনে প্রকাশ করে। দুষ্ট দূত শেষে সংকটে পড়বে, কিন্তু বিশ্বস্ত প্রতিনিধি সমস্যার প্রতিকার করে। যে সৎ শিক্ষা উপেক্ষা করে তার দারিদ্র দুর্নাম হয়, কিন্তু যে সতর্কবাণী মেনে নেয় সে সম্মানিত হয়। আকাঙ্ক্ষা পূর্ণ হলে তৃপ্তিতে ভরে ওঠে মন। নির্বোধ মানুষেরা কুপথ ছাড়তে সম্পূর্ণ অনিচ্ছুক। জ্ঞানীদের সঙ্গে যে এক পথেই চলে সেও জ্ঞানী হয়ে ওঠে, কিন্তু নির্বোধ মানুষদের সঙ্গে যে মেলামেশা করে তার অমঙ্গল ঘটে। অমঙ্গল পাপীদের পিছনে লেগেই থাকে, কিন্তু ধার্মিকদের পুরস্কার হলো মঙ্গল। ভালো লোক তার সন্তান সন্ততি ভোগ করার মতো সম্পদ রেখেই তো যায়, কিন্তু পাপীর সম্পত্তি ধার্মিকেরই জন্য রাখা থাকে। দারিদ্রের জমিতে বহু ফসল হয়, ন্যায় বিচারের অভাবে কিন্তু কেউ কেউ অনাহারে মরে। বেদ যে মারে না সে নিজের সন্তানকে ভালোবাসে না, যে তাকে ভালোবাসে সে তাকে শাসন করতে কোনো ত্রুটি করে না। ধার্মিক মানুষ ক্ষুধা মেটাবার মতোই খেতে পায়, কিন্তু দুর্জনদের পেটে অন্ন জোটে না। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র, 11 অধ্যায়। প্রেরিত দূত পল ও নকল প্রেরিত দূতের দল। আহা, তোমরা যদি আমার কিছু নির্বুদ্ধিতা সহ্য করতে, আমার অনুরোধ একটু সহ্য করো আমায়। আমি এখন তোমাদের নিয়ে
এমন ঈর্ষায় জ্বলছি যা স্বয়ং ঈশ্বরের সেই ঈর্ষারই মতো। আমি তো শুধু একজনেরই সঙ্গে বাগদানে তোমাদের মিলিত করেছিলাম। আমি তখন খ্রিস্টের হাতে তোমাদের সম্প্রদান করতে চেয়েছিলাম সচ্চরিত্রা কুমারী কন্যা রূপে। এখন কিন্তু আমার ভয় হচ্ছে, হবা যেমন একদিন সাপের ধূর্ততায় ভুলেছিলেন, তোমাদের মনও তেমনি খ্রিস্টের প্রতি তোমাদের আন্তরিক ভক্তি থেকে হয়তোবা ভ্রষ্ট হবে। কারণ যদি কেউ এসে আমরা যাকে প্রচার করিনি এমন অন্য কোনো যিশুকেই প্রচার করে, কিংবা যে পবিত্র আত্মাকে তোমরা লাভ করেছ তার প্রেরণা থেকে স্বতন্ত্র কোনো আত্মিক প্রেরণাই এখন যদি পেয়ে যাও, কিংবা যে মঙ্গল সমাচার তোমরা গ্রহণ করেছ তা থেকে স্বতন্ত্র কোনো মঙ্গল সমাচার যদি তোমরা এখন শুনতে পাও, তাহলে তোমরা তো দেখছি চমৎকারভাবেই সব কিছু মেনে নাও। অথচ আমি কিন্তু মনে করি ওই যে সব মহামহা প্রেরিত দূত, আমি ওদের তুলনায় কোনো দিক দিয়েই কম যোগ্য নই। কথা বলার ব্যাপারে আমি হয়তো তেমন পটু নই, কিন্তু জ্ঞানের অভাব আমার নেই। আর যে কোনো অবস্থায় যে কোনো ব্যাপারে তার প্রমাণও তো দিয়েছি। আমি কোনো কিছু না নিয়েই পরমেশ্বরের মঙ্গল সমাচার তোমাদের কাছে প্রচার করেছি। বলো, তোমাদের বড় করবার জন্যে আমি যে এইভাবে নিজেকে ছোট করেছি, তাতে কি আমি কোনো অপরাধ করেছি? তোমাদেরই সেবা করবার জন্যে আমি তো তখন অন্যান্য মণ্ডলীর কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিলাম, বলতে গেলে তাদের লুণ্ঠনই করেছিলাম। আর যখন তোমাদের ওখানে ছিলাম তখনও তো অভাবে পড়েও আমি কারো বোঝা হয়ে থাকিনি। কারণ ম্যাসিডন থেকে যে ধর্মভাইয়েরা তখন এসেছিল তারাই আমার অভাব মিটিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি যাতে কোনোভাবেই তোমাদের বোঝা না হই সেই দিকে আমি লক্ষ্য রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। আমার অন্তরে নিহিত খ্রিস্টের মহাসত্যের দিব্যি দিয়েই বলছি, আখাইয়ার কোনো অঞ্চলেই আমার এই গর্ব প্রকাশ কেউই থামাতে পারবে না। কিন্তু কেন? তোমাদের আমি ভালোবাসি না বলে। ঈশ্বর জানেন ভালোবাসি কিনা। তবুও আমি এখন যেভাবে চলছি সেভাবেই চলব। ওইসব লোক যে বিষয়ে গর্ব দেখিয়ে বেড়াচ্ছে সেই বিষয়ে ওরা আমাদের সমান বলে প্রতিপন্ন হবার যে সুযোগ পেতে চায়, সেই সুযোগ আমি ওদের পেতে দেবই না। অমন লোকেরা তো নকল প্রেরিত দূত, অসৎ প্রচারকর্মী ওরা। খ্রিস্টের প্রেরিত দূত সেজেই বেড়ায় ওরা। এতে আশ্চর্য হবার কিছুই নেই। শয়তান নিজেই তো আলোর বাণীদূত সেজেই বেড়ায়। তাই তার সেবাকর্মী যারা, তারা যে ধর্মের সেবাকর্মী সেজেই বেড়াবে। এ আর এমন কি ব্যাপার? যেমন ওদের কাজকর্ম সেই মতন হবে ওদের পরিণাম। আবার বলছি, কেউ আমায় কিন্তু নির্বোধ বলে মনে করো না। আর যদিই বা মনে করো তাহলে আমায় নির্বোধ বলেই মেনে নাও। ওদের মতো আমাকেও একটু গর্ব দেখাতে দাও। আমি এখন যে কথা বলতে যাচ্ছি তা প্রভুর নির্দেশে বলা কথা নয়, তা যেন নির্বুদ্ধিতার ঘোরেই বলছি আমি। গর্ব দেখানোর মতো কিছু আমার আছে, সেই প্রত্যয় নিয়েই কথা বলছি আমি। অনেকে তো নিজেদের পার্থিব যত মান মর্যাদা নিয়ে গর্ব দেখিয়ে থাকে। এবার আমিও না হয় নিজের ব্যাপারে একটু গর্ব দেখাই। আহা, তোমরা তো জ্ঞানী বুদ্ধিমান মানুষ, যত নির্বোধকে তোমরা তো খুশি মনে সহ্যই করে থাকো। কেউ যদি তোমাদের দাসত্বের বাঁধনেই বেঁধে ফেলে, কেউ যদি তোমাদের ওপর শোষণ চালায়, কেউ যদি তোমাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধে আদায় করে নেয়, কেউ যদি তোমাদের সঙ্গে উদ্ধত ব্যবহার করে, তোমাদের মুখের ওপর চড়ই মারে, তবু তোমরা তো সবই সহ্য করে থাকো। লজ্জার সঙ্গেই স্বীকার করছি, অমন কোনো কিছু করার মতো মনের জোর আমাদের কখনো ছিল না। কিন্তু যা নিয়ে অন্য লোকেরা গর্ব দেখানোর সাহস পায়, আমি এখানে অবশ্য নির্বোধের মতোই কথা বলছি, তাই নিয়ে গর্ব দেখানোর সাহস আমারও আছে। ওরা নাকি হিব্রু, আমিও তাই। ওরা ইসরায়েলীয়, আমিও তাই। ওরা আব্রাহামের বংশধর, আমিও তাই। ওরা খ্রিস্টের সেবাকর্মী, পাগলের মতোই বলছি, আমি বেশি করেই তাই। আমি ওদের চেয়ে পরিশ্রম করেছি অনেক বেশি, সহ্য করেছি অনেক বেশি কারাবাস, অনেক অনেক বেশি প্রহার, বহুবার পড়েছি প্রাণ সংকটে। ইহুদিরা আমাকে 5-5 বার সেই 39 কষাঘাত করেছে। তাছাড়া 3-3 বার আমাকে বেত মারা হয়েছে, এমনকি একবার পাথর ছুঁড়েও মারা হয়েছে। 3 বার নৌকাডুবি হয়েছে আমার।
অকল সমুদ্রে ভেসেই আমাকে একবার একটি দিন একটি রাত কাটাতে হয়েছে। বহুবার পথযাত্রাও করেছি আমি। বিপন্ন হয়েছি নদীর বুকে, বিপন্ন হয়েছি দস্যু ডাকাতের হাতে, বিপন্ন হয়েছি স্বজাতি মানুষের হাতে, বিপন্ন হয়েছি বিজাতীয়দের হাতে, বিপন্ন হয়েছি শহরে, হয়েছি নির্জন প্রান্তরে, হয়েছি সাগরের বুকে, বিপন্ন হয়েছি ভণ্ড যত ধর্মভাইদের হাতে। কত পরিশ্রম, কত কঠিন কাজই না করেছি আমি। কতবার রাত জেগেছি আমি, হয়েছি ক্ষুধার্ত, পিপাসিত। বহুবার থেকেছি অনাহারে, সয়েছি শীতের কষ্ট আর বস্তা ভাত। তাছাড়া অন্য সব কিছু না হয় বাদ দিলাম, আমার সেই নিত্য মানসিক চাপ, প্রতিটি মণ্ডলীর জন্যে সেই দুশ্চিন্তা তো আছেই। বলো, কে দুর্বল হলে আমিও দুর্বল বোধ করি না। কার স্খলন ঘটলে আমার অন্তরটা জ্বলে ওঠে না। কিন্তু না, গর্ব যদি করতেই হয়, আমি বরং নিজের দুর্বলতা নিয়েই গর্ব করব। প্রভু যিশুর ঈশ্বর ও পিতা, কালে কালান্তরে ধন্য যিনি, তিনিই জানেন আমি এখন যা বলতে যাচ্ছি তা মিথ্যা নয়। আমি যখন দামাস্কাসে ছিলাম, রাজা আরেস্তাসের নিযুক্ত সেখানকার শাসনকর্তা তখন আমাকে ধরবার চেষ্টায় দামাস্কাস নগরের চারিদিকে পাহারা বসিয়েছিলেন। আমাকে তখন একটা ঝুড়িতে বসিয়ে নগর প্রাচীরের একটা জানালা দিয়ে নগরের বাইরে নামিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই আমি সেদিন তার হাত এড়িয়ে পালাতে পেরেছিলাম।